নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা আজ রাধা গোবিন্দ মন্দির এলাম তপন। এখানে রথের দিনটা প্রচণ্ড ভিড় হয়, তো আমরা সেদিন আসতে পারিনি। আমরা এলাম উল্টো রথে 2 দিন আগে এলাম। এখানে উল্টো রথে রথ তো আছে মাসির বাড়িতে, তো আমরা প্রথমে আগে রাধা গোবিন্দ মন্দির দর্শন করলাম। এখান থেকে ঘুরে মাসির বাড়িতে গিয়ে ওখানে ভোগ দর্শন করেছি এবং ওখানে প্রসাদও পেয়েছি। তো আসুন আগে আমরা মন্দির দর্শন করি, তারপর মন্দির দর্শন করার পর আমরা মাসির বাড়ি যাব। আপনারা সঙ্গে থাকবেন। মাসির বাড়িতে ওখানে 9 দিন একভাবে জগন্নাথ থাকেন, আর ওখানে 9 দিন ওখানে ভোগ হয়, ভোগ আরতি কীর্তন সব হয়। আর প্রতিদিন ওখানে দুপুরে প্রসাদ পাওয়া যায়। প্রচুর লোক ওখানে আসেন বিভিন্ন জায়গা থেকে। আর রথের দিন প্রচুর ভিড় থাকে, তো সবাই আসতে পারে না। অনেকে ভিড়ে আসতে পারে না জন্য রথের পরে আসে, যেমন আমরা এসেছি উল্টো রথে 2 দিন আগে। তো উল্টো রথেও আসবো না ভিড়ের জন্য। তো চলুন, এই হচ্ছে মন্দির। মন্দিরের দুপাশে সিঁড়ি আছে উপরে ওঠার জন্য, খুব সুন্দর। আর এই দিনটা রথের এই কয়টা দিন মন্দির এমনভাবে সেজে উঠেছে, খুব সুন্দর লাগছিল। আর এখানে কৃষ্ণ নাম হচ্ছিল। তো এখানে ভোগ হয়ে গেছে, আমরা দর্শন করতে পারিনি এখানে। তো আমরা মাসির বাড়ি যাব যখন, ওখানে দেখি ভাগ্যে যদি ভোগ দর্শন করা থাকে। আপনারা সঙ্গে থাকুন। এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের এক পাশে আছে মা কালী, খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, রাধা গোবিন্দ বিগ্রহ। এবং এই রথের সময় সব বিগ্রহে নতুন ড্রেস পরিয়েছে, সুন্দর লাগছিল সেই দিনটা। প্রতিদিনই সুন্দর লাগে, কিন্তু ওই দিনটা যেন একটা নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই হচ্ছে বাবা ভোলানাথ পাশে বসে আছেন, খুব সুন্দর। আর পাশে পুকুর আছে, তো পুকুরের হাওয়া। আর পুরো মন্দিরটা বিশাল এরিয়া নিয়ে মন্দির, আর খুব সুন্দর লাগছিল। এখানে বসে থাকলেও বেশ একটা আলাদা শান্তির জায়গা। এই পুকুর পাশে এই ব্যালকনিতে যদি বসে থাকা যায়, প্রচুর হাওয়া, খুব সুন্দর লাগছিল। তো চলুন আমরা এখন মাসির বাড়ি যাব, সঙ্গে থাকুন। আমরা এখন মাসির বাড়িতে চলে এলাম টোটোতে মাথা পিছু 5 টাকা করে নিয়েছিল। আমরা তিনজনে 15 টাকা দিয়েছি। তো হেঁটে এলে 10 থেকে 12 মিনিট সময় লাগবে, আর আসলে এই গরমের মাঝে আর হেঁটে এলাম না, টোটোতেই চলে এলাম। আমাদের এখান থেকে বাড়ি ফিরতেও সুবিধা, রাস্তার পাশেই টোটো পেয়ে যায়। তো আমরা বেশ মাসির বাড়িতে বেশ কিছু টাইম কাটিয়েছি, এবং এখানে প্রসাদেরও ব্যবস্থা ছিল। 9 দিন সবার জন্য প্রসাদের ব্যবস্থা থাকে, প্রচুর ভিড়ও হয়, কিন্তু প্রসাদ পেতে একটু সময় লাগে। এই হচ্ছে জগন্নাথ দেব। আমরা যখন এসেছিলাম তখন জগন্নাথ দেবের ভোগ আয়োজন চলছিল, আমরা পুরো ভোগের সময়টাই ছিলাম। এই একটা রথ দেব দোলন, 3টা রথ রাস্তার পাশেই ছিল, একটা এই পার ছিল, একটা রাস্তা ওই পাশটাই ছিল। আসলে সামনে এই আমার সঙ্গী, সামনে সেরকম জায়গা নেই, তো রাস্তার এক পাশে রাখার মতো জায়গা নেই, রাস্তা দুপাশেই 3টা রথ রেখেছিল। 9 দিন এখানে রথ থাকেন, তারপর রথে করে উল্টো রথের দিন জগন্নাথ দেব চলে যাবেন নিজের গৃহে। এখানে ভোগ চলছে, ভোগের কীর্তন চলছে, নাম কীর্তন চলছে। এখানে খুব সুন্দর কীর্তন করছিল। আমরা এখানে বসেছিলাম 3 জন, আমরা কীর্তন শুনলাম, এবং কীর্তন শেষে এখানে প্রসাদ পাওয়ার একটু ভিড় ছিল, যদিও আস্তে আস্তে চলছিল। তো আমরা প্রসাদ পেয়েছিলাম। আসলে গেলাম যখন, প্রসাদ না পেলে মনের দিক থেকে একটু তুষ্ট হতে শান্তি পাওয়া যায় না। তো আমরা কষ্ট করলাম, কষ্ট করে দাঁড়িয়েছিলাম, লাস্টে প্রসাদ পেয়েছি। যেটুকুই পাই, প্রসাদ পেলে একটা মনের দিক থেকে শান্তি। তো আপনারা এলে অবশ্যই রথের দিন বা উল্টো রথের দিন না এলেও, যে 9 দিনের যে ভোগ মাসির বাড়িতে হয়, এখানে এলেও অনেকটা আনন্দ লাগবে। আর এখানে এলে রাস্তার পাশে, তো যাওয়া আসারও অসুবিধা নেই, রাস্তার পাশে গাড়ি সব সময় পেয়ে যাবেন। আর খুব সুন্দর, এখানে কিছু টাইম বসেও কাটিয়ে দিতে পারবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর তপন এলে গঙ্গারামপুর থেকে টোটোতে এলে 20 টাকা ভাড়া নেবে,
আর তো চৌরঙ্গিতে নেমে ওখান থেকে যদি পায়ে হেঁটে আসতে পারেন 5 থেকে 6 মিনিট সময় লাগবে। আর যদি টোটোতে যান 5 টাকা, মানে চৌরঙ্গি থেকে 5 টাকা ভাড়া লাগে। আর বালুরঘাট থেকে এলে চৌরঙ্গিতে নামতে হবে, ওখান থেকে আবার 5 টাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।